তো ফ্রেন্ডস, আজ আমি ডিসকাস করব কজেটিভ ভার্ব লেট। এই কজেটিভ ভার্ব লেট দিয়ে আমরা ইংলিশে অনেকভাবেই কথা বলতে পারি। তো যত রকমভাবে আমরা কথা বলি কজেটিভ ভার্ব লেটের সাহায্যে, তো আমি আজ এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকম টাইপ এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এবং নেক্সট পাস্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার ইনডিফিনাইট কন্টিনিউয়াস নিয়ে আমি ডিসকাস করব। বাকি যে পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অতটা ইউজ নেই স্পোকেন ইংলিশে, ওই জন্য আমি আর লিখলাম না। ঠিক আছে, চলো জানা যাক। প্রথমে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথম ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি জানছি আমরা? সাবজেক্টের পরে লেট বা লেটস। ওকে, লেটস হবে কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় দেন লেটস হবে। দেন অবজেক্টিভ কেস। এখানে অবজেক্টিভ কেস বলতে আমরা কি জানি? মি, ইউ, হিম, এনি নেম। ওকে, দেন ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো প্রথমে যদি বলি যে, প্রথমে এক্সাম্পল যদি দিই যে বাবা আমাকে এখানে আসতে দেয়। ওকে, বাবা আমাকে এখানে আসতে দেয়। তো সেক্ষেত্রে আমি সাবজেক্ট হিসাবে মাই ফাদার লিখলাম। ওকে, মাই ফাদার লিখলাম। মাই ফাদার। ওকে, মাই ফাদার সাবজেক্ট লিখলাম। দেন মাই ফাদার, দিস ইজ দ্য ফার্স্ট পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। এখানে কি হবে? লেটস। মাই ফাদার লেটস। অবজেক্টিভ কেস হিসেবে আমাকে আসতে দেয়, সো মাই ফাদার লেটস মি। ভার্বের ফার্স্ট ফর্ম কাম। ওকে, আমাকে আসতে দেয়, সো কাম। মাই ফাদার লেটস মি কাম হিয়ার। আমার বাবা আমাকে এখানে আসতে দেয়। আমার মা আমাকে খেলতে দেয়। মাই মম লেটস মি প্লে। ওকে, যদি বলি সে আমাকে ওখানে যেতে দেয়। হি লেটস মি লেটস মি গো দেয়ার। সে আমাকে ওখানে যেতে দেয়। ওকে, সো এইভাবে আমি কি শিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইটের। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলি, সে আমাকে, যদি বলি বাবা আমাকে এখানে আসতে দিচ্ছে, বাবা আমাকে আসতে দিচ্ছে, এখানে কি লিখলাম? ফাদার। সাবজেক্ট হিসাবে ফাদার লিখলাম। ওকে, ফাদার সাবজেক্ট হিসাবে ফাদার লিখলাম। ফাদার ইজ দেন লেটিং। ফাদার ইজ লেটিং। দেন কি হবে? অবজেক্টিভ কেস, আমাকে এখানে আসতে দিচ্ছে, সো ফাদার ইজ লেটিং মি এখানে দিচ্ছে। তো এখানে ভার্ব কি আছে? ভার্ব কাম। ফাদার ইজ লেটিং মি কাম হিয়ার। বাবা আমাকে এখানে আসতে দিচ্ছে, আমি তোমাকে এখানে আসতে দিচ্ছি। আই অ্যাম লেটিং ইউ কাম হিয়ার। আমি তোমাকে এখানে আসতে দিচ্ছি, আমি তোমাকে খেলতে দিচ্ছি। ওকে, আই অ্যাম লেটিং ইউ প্লে। আমি তোমাকে খেলতে দিচ্ছি, আমি তোমাকে যেতে দিচ্ছি। আই এরপরে এম। ওকে, আই অ্যাম লেটিং ইউ গো। আমি তোমাকে যেতে দিচ্ছি, আমি তোমাকে গান গাইতে দিচ্ছি। আই অ্যাম লেটিং ইউ সিং এ সং। আমি তোমাকে একটা গান গাইতে দিচ্ছি। চলো এবার আমি শিখবো পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমরা জানি সাবজেক্ট, দেন সাবজেক্ট, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট মে একটা হ্যাভ অর হ্যাজ, দেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, সো আমাদের জানতে হবে লেটের তিনটে ফর্ম। আমাদের জানতে হবে। লেট দ্যাট মিন V1 লেট, V2 লেট অ্যান্ড V3 লেট। সো এটা আমরা কি জানি? পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, দেন V3, তাই না? এখানে V3 তোমার কি বললাম? লেট হবে। সো যদি বলেছি বাবা আমাকে এখানে আসতে দিয়েছে, দিস ইজ দ্য পারফেক্ট টেন্স। সো পারফেক্ট টেন্সে কি হবে? সাবজেক্ট হিসাবে মাই ফাদার দিলাম, দেন আমি এখানে কি করলাম? হ্যাজ দিলাম। ওকে, মাই ফাদার, সো হ্যাজ।
মাই ফাদার হ্যাজ লেট মি কাম হিয়ার, আমি তোমাকে খেলতে দিয়েছি, আই হ্যাভ লেট আই হ্যাভ লেট ইউ প্লে, আমি তোমাকে খেলতে দিয়েছি, আমি তোমাকে যেতে দিয়েছি, আই হ্যাভ লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিয়েছি, আমি তোমাকে আসতে দিয়েছি, আই হ্যাভ লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দিয়েছি, আমি তোমাকে শিখতে দিয়েছি, আই হ্যাভ লেট ইউ লার্ন, আমি তোমাকে শিখতে দিয়েছি। সো এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলছি। নেক্সট আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট, দেন হ্যাভ বা হ্যাজ, দেন বিন, দেন ভার্বের আইএনজি যোগ, দেন অবজেক্টিভ কেস। সো অবজেক্টিভ কেস হিসাবে আমরা কি আনবো, মি অর ইউ, হিম, এনি নেম। ওকে, তো যদি বলি আমার বাবা আমাকে এখানে দীর্ঘ 3 মাস ধরে আসতে দিচ্ছে, ওকে, আমার বাবা আমাকে এখানে আসতে দিচ্ছে বা বাবা আমাকে এখানে খেলতে দিচ্ছে 3 মাস ধরে। ওকে, সো আমি এখানে সাবজেক্ট হিসেবে মাই ফাদার দিলাম, মাই ফাদার হ্যাজ, okay, has been letting, this is the perfect structure of present perfect continuous tense, have been by has been subjected for then verb gaye ing jo, so my father has been letting me come here, letting me play, আমাকে এখানে আসতে দিচ্ছে, সাপোজ আমাকে এখানে 3 মাস ধরে আসতে দিচ্ছে, সো সরি এখানে সাবজেক্টের পর লেটিং মি কাম, ওকে, আমাকে এখানে আসতে দিচ্ছে 3 মাস ধরে, মাই ফাদার হ্যাজ বিন লেটিং মি কাম হিয়ার ফর বা সিন, ওকে, আমরা জানি কি ফর অর সিন বলে রেস্ট দেব, ওকে, অবজেক্ট। তো এখানে কি দিলাম, রেস্ট অফ দ্য সেন্টেন্স করলাম। তো কি বললাম, আমার মা আমাকে এখানে 3 মাস ধরে খেলতে দিচ্ছে, সো মাই মম হ্যাজ বিন লেটিং মি প্লে, ওকে, প্লে বলে যেহেতু পয়েন্ট অফ টাইম যদি বলে তাহলে সিন্স, অ্যান্ড যদি লিমিটেশন থাকে মানে 3 মাস ধরে আছে, সো এখানে ফর হবে, সো ফর 3 মান্থ, 3 মাস ধরে এখানে খেলতে দিচ্ছে, আমি তোমাকে এখানে আমি তোমাকে 3 দিন ধরে এখানে আসতে দিচ্ছি, সো আই হ্যাভ বিন লেটিং ইউ কাম ফর 3 days, 3 দিন ধরে এখানে আমি তোমাকে অ্যালাউ করছি বা আসতে দিচ্ছি। সো এইভাবে আমরা কি শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উইথ কজেটিভ ভার্ব লেট। সো পজিটিভ ভার্ব লেট দিয়ে আমরা পাস্ট টেন্সে কিভাবে কথা বলবো, ওকে, সো আমরা জানি যে লেটের পাস্ট ফর্ম কিন্তু লেট এবং পাস্ট পার্টিসিপল ইজ অলসো লেট। সো যদি আমরা কথা বলতে চাই ইন পাস্ট টেন্সে এবং পাস্ট ইনডিফিনাইটে কি করব, দেন প্রথমে কি হবে, সাবজেক্টের পরে লেট, দিস ইজ দ্য V2, ওকে, V2 of late, and then objective case and V1 verb first from, then rest of the sentence। যদি বলি আরে আমি তোকে তো ওখানে যেতে দিয়েছিলাম, I let you go there, আমি তোমাকে ওখানে যেতে দিয়েছিলাম, আমি তোমাকে এখানে আসতে দিয়েছিলাম, I let, সো এখানে লেটটা কিন্তু V2 হিসেবে আমরা ইউজ করছি, ওকে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো আই লেট দিলাম, আই লেট ইউ অবজেক্টিভ কেস হিসেবে ইউ দিলাম, আই লেট ইউ কাম, আমি তোমাকে এখানে আসতে দিয়েছিলাম, হিয়ার, আমি তোমাকে এখানে আসতে দিয়েছিলাম, আমি তোমাকে খেলতে দিয়েছিলাম। সো তাহলে আমি যদি বলি তোমাকে আমি তোমাকে খেলতে দিয়েছিলাম, আই লেট, দিস ইজ দ্য পাস্ট ফর্ম অফ লেট, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওকে, সো আই লেট ইউ প্লে, আমি তোমাকে খেলতে দিয়েছিলাম, দ্যাট ইজ ওয়াই ইউ প্লেড। নাও নেক্সট আমরা শিখবো
নেক্সট আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কি প্রথমে সাবজেক্ট অ্যান্ড আফটার দ্যাট was or were, then verb গায়ে ing যোগ, then objective case and then verb first form and rest of the sentence. ওকে, সো আমি যদি বলি আর আমি তোকে তো আমি তোকে কি আমি তোমাকে তো খেলতে দিচ্ছিলাম, আমি তোমাকে খেলতে দিচ্ছিলাম, বাট ইফ ইউ ডিডন্ট প্লে আই হ্যাভ নাথিং টু ডু। সো আমি কি বলবো, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিচ্ছু করার নেই বা কিছু বলার, নাথিং টু সে, কিছু বলার নেই। আই এখানে কি হবে, আই ওয়াজ দেন লেটিং। ওকে, এর পরে সাবজেক্ট আই দিলাম, দেন ওয়াজ, লেটিং, আই ওয়াজ লেটিং পরে অবজেক্টিভ কেস ইউ, আই ওয়াজ লেটিং ইউ প্লে। আরে আমি তোমাকে তো খেলতে দিচ্ছিলাম, ইফ ইউ ডিডন্ট প্লে আই হ্যাভ নাথিং টু ডু। তো এইভাবে আমরা কি করলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে লেট কজেটিভ ভার্ব ইউজ করে আমরা স্পোকেন ইংলিশে ইউজ করব। ওকে, নেক্সট আমরা শিখবো ফিউচার ইনডিফিনাইট অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, রেস্ট অফ দ্য পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের স্পোকেন ইংলিশে অতটা ইউজ নেই, দ্যাট ইজ ওয়াই আমি লিখে নিই। ওকে, চলো আমি কি বলবো, সাবজেক্ট হিসাবে আমি প্রথমে কি দিলাম, সাবজেক্ট। দেন আমরা জানি ফিউচারিটির জন্য আমরা শ্যাল অর উইল ইউজ করি, বাট অ্যাজ অফ নাও দ্য মডার্ন স্পোকেন ইংলিশ we don't use shall, always we use will. So after subject you can use will for futurity, then verb will be on that means let, and of the objective case let and objective case and be on and rest of the sentence. Okay, so আমি যদি বলি আমার দাদা আমাকে ওখানে যেতে দেবে, আমার দাদা ওখানে আমাকে খেলতে দেবে। যদি বলি আমার দাদা আমাকে ওখানে খেলতে দেবে, সো কি বলবো, আমার দাদা আমাকে ওখানে খেলতে দেবে। সো মাই ব্রাদার। ওকে, সো ফর ফিউচারিটি জাস্ট সিম্পলি একটা উইল বসিয়ে দাও। ওকে, মাই ব্রাদার উইল, চলো লেট উইল লেট মি, আমাকে। সো এখানে অবজেক্টিভ কেস হিসাবে আমরা কি ইউজ করছি, মি। সো মাই ব্রাদার উইল লেট মি প্লে, আমাকে খেলতে দেবে হিয়ার, আমাকে এখানে খেলতে দেবে রে। সো আই উইল প্লে উইথ ইউ। সো আমি তোকে যেতে দেবো, I will let you go, আমি তোমাকে যেতে দেবো, আমি তোকে যেতে দেবো না। I will, that construction of will না, that is won't. So I won't let you go, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে আসতে দেবো না। I won't let you come here, আমি তোমাকে খেলতে দেবো না। I won't let you play, আমি তোমাকে খেলতে দেবো না, আমি তোমাকে কথা বলতে দেবো না। ওকে, I won't let you speak, আমি তোমাকে কথা বলতে দেবো না। দিস ইজ দ্য সিম্পলি জাস্ট সাবজেক্টের পরে আমরা উইল দেবো ফর ফিউচারিটি অ্যান্ড লেট অ্যান্ড অবজেক্টিভ কেস হিসেবে আমরা দিতে পারি অবজেক্টিভ কেস। ওকে, সো এটা হতে পারে মি, ইউ অ্যান্ড হিম। আমি এখানে নাও এনি নেম বলেছিলাম, ঠিক আছে। তো আমি বলতে পারি আমি রাহুলকে খেলতে দেবো না। ওকে, আমি রাহুলকে খেলতে দেবো না, আই উইল নট লেট রাহুল। দিস ইজ দ্য অবজেক্টিভ কেস হিসেবে আমি রাহুল ব্যবহার করলাম। আই উইল নট লেট রাহুল প্লে, দ্যাট ইজ দ্য কন্ট্রাকশন অফ দ্য উইল নট, দ্যাট ইজ ওয়ন্ট। আই ওয়ন্ট লেট রাহুল প্লে, আমি রাহুলকে খেলতে দেব না, আমি রাহুলকে এখানে আসতে দেব না। আই উইল নট লেট রাহুল কাম হিয়ার, আমি কি রাহুলকে, আমার ভাইকে ওখানে যেতে দেব না। I will not let my brother go there. ওকে, সো এইভাবে আমরা কি করলাম, ফিউচার ইনডিফিনাইটে কথা বললাম। নেক্সট আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কীভাবে বলবো, যে হ্যাঁ আমি তোমাকে খেলতে দিতে থাকবো, দ্যাট মিন আই উইল বি লেটিং ইউ প্লে, আমি তোমাকে ওখানে খেলতে দিতে থাকবো। হ্যাঁ, আমার এইভাবে যদি বলি আমি তোমাকে ওখানে যেতে
মানে পারমিশন দিতে থাকবো, আই উইল বি লেটিং ইউ, অ্যালাউ, তোমাকে অনুমতি বা পারমিশন আমি দিতে থাকবো ইন ফিউচারে। সো এই ছিল আমাদের কজেটিভ ভার্বের সমস্ত প্রেজেন্ট। তো আজকের এখানে আমি আমার লেসন শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো, যদি ভালো লাগে মনে হয় তো বন্ধুদেরকে শেয়ার করো। টাটা, বাই।